নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের মতো আজকে একটু চলে এলাম। তো আজকে যেটা আলোচনা করব একটু শত্রুতা নিয়ে। জানেন তো, অনেকে নানাবিধের মধ্যে থেকেও শত্রুতা নিয়ে একটু টেনশনের মধ্যে থাকে, বা দেখবেন নানা ঝামেলার মধ্যে সে রয়েছে। দেখবেন অনেকে বিশেষ করে একটু গ্রাম্য সাইডে যাবেন, তাদের একটুতেই কথা আছে যে অমুকে অমুক করেছে। তো সত্যিই করে, কী করে বুঝছে? তার দেখবেন বাড়িতে কোনো আয় পয় নেই, বা কোনো কারণে বাড়িতে টুকটাক কোনো রোগ লেগে রয়েছে, বা তার সন্তান ঠিক করে পড়াশোনা করে উঠতে পারছে না। তাদের ন্যাটাল চার্ট খুব বেটার, তারা একটু ধরুন এদিক ওদিক গিয়ে দেখেছে, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছে না, তারা বুঝে উঠতে পারছে না। কারণ আমি কাউকে ছোট করছি না, আমাকে ক্ষমা করবেন যদি কেউ আমার এই কথাটার দ্বারা আঘাত পেয়ে থাকেন। যে অনেক জায়গায় যায়, তারা ছোটোখাটো হয়তো জিনিসটা নিয়ে পড়াশোনা করেনি, চেষ্টা করে, কিন্তু তারপরেও কিছু করে উঠতে পারছে না। তা আমার এই ছোট্ট টিপস যদি আপনারা এটা করে থাকেন, আপনার জীবনে কিন্তু এমন একটা গুরুত্ব আপনাকে বয়ে এনে দেবে, যেটা আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেবে। মানে টোটাল জিনিসটাই না আপনি বুঝে উঠতে পারবেন আমি এখন বেটার আছি। যেরকম আপনার পিঠে কেউ যদি একটা 50 কিলো ওজনের একটা ব্যাগ চাপিয়ে দেয়, যতটা ভারী অনুভব করবেন, হট করে কেউ যদি নামিয়ে দেয়, আপনি বুঝতে পারেন আমি অনেকটা মুক্ত হয়ে গেলাম। এটা টিপস। আপনি যদি একটু, তবে হ্যাঁ, অনেকে হয়তো হাসবে, কারণ আপনি এটা রাস্তা থেকে কুড়োবেন। তো কোনো মরা কাক যদি আপনি রাস্তায় দেখতে পান, বা দেখবেন কাকের একটা পালক, আপনি সেটাকে সংগ্রহ করবেন, করে বাড়িতে এনে তাকে কর্পূর জল, একটা জলে একটু কর্পূর দিয়ে দেবেন। সেই জলে ভালো করে ওই মানে পালকটাকে ভালো করে ধোবেন, ধুয়ে ওতে একটু হলুদ এবং সিঁদুর দিয়ে ভালো করে ওটাকে পুরো মাখিয়ে নেবেন। ওটা মাখিয়ে নিয়ে আপনার বাড়ির উত্তর দিকে, কি বললাম ভালো করে খেয়াল রাখবেন, আবার রিপিট করছি, মরা কাকের পালক হলে বেটার হয়, বা যদি রাস্তায় আপনি ওই পালক কুড়িয়ে পান, সেটা এনে কর্পূর জল, মানে এক বাটি জলে ধরুন একটু কর্পূর দিলেন, দিয়ে তাকে ভালো করে ধোবেন, ধুয়ে তাতে একটু হলুদ এবং সিঁদুর দিয়ে ভালো করে তাকে মাখাবেন। মাখিয়ে আপনার উত্তর দিকে যখন এতটা ঠিক গর্তটা খুলে পুঁতে দেবেন, যাতে কোনো ইঁদুর বা কিছু বার করে না নিতে, যেন একটু বেশি করে বললাম, ওই পালকটা আপনি পুঁতে দেবেন। দিয়ে যখন দেবেন হাতে করে, যখন এটা ঠিক এইভাবে আপনি পালকটা নিয়ে ঠিক রেখে আপনি বলবেন, ওং নমো মঙ্গলচণ্ডী নমশ্চরায় নমঃ, ওং নমো মঙ্গলচণ্ডী নমশ্চরায় নমঃ। এটা 28 বার মন্ত্রটা করবেন। তবে হ্যাঁ, স্নান করে শুদ্ধ বস্ত্রে কিন্তু এটা করবেন। আর এটা করবেন সকাল 6টা থেকে দুপুর 2টো, না হলে সন্ধে 6টা থেকে রাত 2টো। সন্ধে 6টার পর থেকে করলে কিন্তু বেটার ফল আপনি পাবেন, খুব কুইকলি পাবেন। এই মন্ত্রটা করে আপনি কিন্তু ওটাকে পুরো মাটি চাপা দিয়ে দেবেন। খেয়াল রাখবেন কেউ না বার করে নেয়। আপনি দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনি 15 দিনের মধ্যেই এর সুফলটা কিন্তু আপনি পাবেন। এটা কিন্তু ফ্রি টিপস, করবেন। আমি শ্রী দেবাশিস না, আজ পর্যন্ত যে কোনো টিপস দিই, আজে বাজে ভুলভাল বকার জন্য কিন্তু দিই না। এটা আপনার জীবনে গোপন শত্রু, আপনার বাড়ির বাস্তুদোষ, আপনার বাড়ির যে কোনো টুকিটাকি দেখবেন প্রবলেম, আপনার মনে হচ্ছে শত্রুতা করেছে, এবং কোনো শত্রু দেখবেন আপনার বাড়ির দিকে যে কুদৃষ্টি দেয়, সেটা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। ইয়েস, এটা করবেন। এটা আপনার জীবনটাকে সুন্দর করে তুলবে। সব ক্ষেত্রে তো তাবিজ, সব ক্ষেত্রে তো বড় বড় স্টোন লাগে না, সব ক্ষেত্রে লাখ লাখ টাকার প্রতিকার করতে লাগে না। এই ছোট ছোট জিনিসগুলো, মূল্যবানগুলো না আমরা অনেক কিন্তু পরীক্ষা করার পরে তবে কিন্তু আপনাদের বলি। কারণ আপনাদের বলার উদ্দেশ্য একটাই, আপনি যখন এই প্রতিকারগুলো করবেন, এগুলো যখন আপনি সুফল পাবেন না, তখন এই দেবাশিসের প্রতি আপনাদের বিশ্বাসটা আরও দ্বিগুণ হয়ে যাবে, যে এই লোকটা ফ্রি অফ কস্টে যে প্রতিকারটা আমাদের বলল, আজকে করে কিন্তু বেটার আছি। সুতরাং করুন, ভালো থাকবেন আপনি, আপনার ফ্যামিলি প্রত্যেকে ভালো থাকবেন। তো এটা করুন আপনারা ভালো থাকার জন্য। আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন।
আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।